আমি আমার বিবিকে বলেছি যদি ইসলামের জন্য এই দুই ছেলেকে কোরবানি করা দরকার হয় ইনশাআল্লাহ এক মুহূর্ত দ্বিধা করব না, কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ী সময় এই সন্তানদেরকে পাবো, চিরস্থায়ী জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ এদের সাথে সারা জীবন থাকতে চাই। এই জন্য আমার বন্ধুরা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা বাংলাদেশের ভিডিও, যেখানে একজন মুসলমান ব্যক্তি নিজের সন্তানকে করে নিয়ে বলছে আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি দেব, এমনই হুঁশিয়ারি দিচ্ছে। একজন বাবা হয়ে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার হুঁশিয়ারি দিলেন, মানে ভাবুন এদের লেভেল কোথায়, এদের শিক্ষা কোথায়। একজন মুসলমান ব্যক্তি এতটাই যদি উগ্রপন্থী হয় তাহলে তাদের ছেলেমেয়েরা কেমন হবে ভাবুন তো। নিজের সন্তানকে কোনো বাবা এমন কথা বলতে পারে কুরবানি দেওয়ার কথা? আচ্ছা মুসলিম ভাইরাই বিচার করো, যারা আমার ভিডিও দেখেনি মুসলিম ভাইরা, পারবে নিজের সন্তানকে এভাবে কুরবানি দেওয়ার কথা বলতে পারবে? সো এই সমস্ত কথার মধ্যে নিজেদের কি পরিচয় করতে চাও? উগ্র জঙ্গিবাদ এগুলো পরিচয় করতে চাও? আমাদের ভারতীয় মুসলমানরা আশা করি এমন ধরনের কোনো ব্যক্তি নেই যে এতটাই উগ্রপন্থী কথা বলে। আমাদের ভারতীয় মুসলমানরা অ্যাকচুয়ালি যতটুকু শিক্ষিত আছে, দেশকে কতটা ভালোবাসতে হয় সেটাও জানে, এবং দেশকে সম্মান করতে জানে, অন্য ধর্মের মানুষকেও সম্মান করতে জানে। বাট এই যে ব্যক্তি বাংলাদেশের এই মানুষটার কথা বলছি, এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বলছি যে ভাই তোমরা এতটা উগ্রপন্থী কেন? তোমরা একের পর এক আমাদের ভারতের বিপক্ষে কথা বলো, একের পর এক ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, একের পর এক আমাদের কলকাতা দখল করার হুঁশিয়ারি দাও। আচ্ছা বলুন তো দেখি, অস্ত্র শক্তি ছাড়া কখনো কোনো ব্যক্তি হাতে লড়াই করতে পারে? আপনাদের গাঁজার অবস্থা দেখুন তো, যে গাঁজাটা আজকের দিনে মানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার কথা বলেছিল, ঠিক আছে, তো ইউক্রেন মানে তাকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে, ঠিক আছে, তারপরে ইসরায়েলও তাকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে অস্ত্র শক্তি ছাড়া সব কিছুই অসহায়। যেমন অর্থনৈতিক দিক থেকে থাকা প্রয়োজন, তেমন অস্ত্র শক্তির দিক থেকে শক্তিশালী হওয়া প্রয়োজন। তারপরে যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যেতে পারে, তবে এইভাবে হাতে লড়াই করে কখনো যুদ্ধের ঘোষণা করা যেতে পারে না। তোমরা যেটা বলছো নিজের সন্তানকে কোরবানি দেবো, এটা জানি না তোমাদের মুসলমান ধর্ম বা কোরআনে লেখা আছে কিনা। সো আমি মনে করি নিজের সন্তানকে এভাবে যারা কুরবানি দেয় তারা অ্যাকচুয়ালি জঙ্গি। একটা বাবা মায়ের কর্তব্য নিজের সন্তানকে রক্ষা করা, সেখানে বলছে কুরবানি দেবো। ভাই সাহ এমনই কথা বলছে। সো একজন মুসলমানের মুখের কথা যদি এমন হয় তাহলে সেই মুসলমান কখনো কি শান্তিপ্রিয় হতে পারে? আমি শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে বলছি, আমার ভারতীয় মুসলিম ভাইদেরকে বলছি না। তো যাই হোক, অনেক মুসলমান ভাই যদি আমার ভিডিও দেখো তো অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে যে সত্যি কি সন্তানদের কুরবানি দেওয়ার নিয়ম আছে তোমাদের, মানে যে কোরআন আছে? কারণ এই ব্যক্তির কতটা উগ্রপন্থী কথা বলুন তো। আমি মনে করি একটা নিজের সন্তান মানে কি, নিজের সন্তান মানে নিজের বাবার কাছে সুরক্ষিত থাকে সবসময়। তো সেই সন্তানকে কোলে নিয়ে এমনই হুঙ্কার দিচ্ছে একজন মুসলিম ব্যক্তি। যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, কি বলবেন এই ভিডিও দেওয়ার পরে।